না না সেলুকাস, পরাজয় পশ্চাৎপসরণ ব্যর্থতা বলে কোনো কথা আমার অভিধানে নেই। আমি আলেকজান্ডার দি গ্রেট, অজেয় বীর। ভূমধ্যসাগরের প্রান্ত থেকে হিমালয় পর্যন্ত বিস্তৃত পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য আমার। এই বঙ্গদেশে এসে তা অধিকার না করে কি আমি ফিরে যেতে পারি? কিন্তু মহামান্য সম্রাট, বাস্তবতা তো আমাদের মেনে নিতে হবে। সৈন্যরা দেশে ফিরতে যাচ্ছে, বঙ্গরাজের বিরুদ্ধে যুদ্ধ নামতে তারা সাহস পাচ্ছে না। সেলুকাস, ভীরুতা কাপুরুষতার কোনো কথা আমাকে শোনাবে না। আমি ভাবতে অবাক হচ্ছি, এই সেই আমার সৈন্যদল যারা পার্সিয়া, বলকান, এশিয়া মাইনর, মিশর, এশিয়া, ব্যাবিলনিয়া থেকে শুরু করে হিন্দু কোষ পর্বতমালা হয়ে ভারত পর্যন্ত প্রতিটি যুদ্ধে আমার সহযোদ্ধা হয়ে বীরের মতো লড়েছে, বিজয় ছিনিয়ে এনেছে। আজ কোন নৈরাশ্য এসে ভর করল, এক নেংটি রাজের ভয়ে পিত্তান দিতে চাইছে। নৈরাশ্য বলবেন না মহামান্য সম্রাট, এটা তো সত্য। আমাদের সমরসজ্জার তুলনায় তাদের সমরসজ্জা নিতান্তই নগণ্য। তাছাড়া আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ভারতীয়দের রয়েছে প্রকাণ্ড দেহী হাতিগুলোর সমন্বয়ে যুদ্ধ বাহিনী। আমাদের সৈন্যরা এই অদ্ভুত প্রাণী বাহিনীকে ভীষণভাবে ভয় পাচ্ছে মহামান্য সম্রাট। ঠিকই বলেছো সেলুকাস, কত দেশে গেলাম, কত যুদ্ধে অংশ নিলাম, কিন্তু এই হাতি বাহিনী কোথাও দেখিনি। মনে হচ্ছে এটা এক বিচিত্র দেশ, একবার এই দেশটা দেখা দরকার। ঠিক বোধগম্য হলো না মহামান্য সম্রাট। চলো, তুমি আর আমি দুজনে লুকিয়ে নদী পার হয়ে ওই দেশটায় প্রবেশ করি, দেখে আসি বঙ্গরাজ্য কেমন, সে দেশের মানুষ কি, তাদের শক্তির উৎস। আইডিয়াটা মন্দ নয়। অনেক দিন যাবৎ শুধু যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধ। জীবনে আসলে একটু বৈচিত্র্য দরকার। তবে হ্যাঁ, আমাদের এই অভিযানের কথা সর্বতভাবে গোপন থাকবে। এমনকি জেনারেল কোয়েনাসও জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। তাই হবে মহামান্য সম্রাট, আমি সবকিছুর আয়োজন করছি। গঙ্গা হৃদয়, বঙ্গ সাম্রাজ্য। কি ব্যাপার সেলুকাস, এতটুকু হেঁটেই ক্লান্ত হয়ে পড়লে? তুমি না মহাবীর, আলেকজান্ডারের জেনারেল? হ্যাঁ জেনারেল, সে তো আমি যুদ্ধের ময়দানে। এ আমরা কোন যুদ্ধ পরিচালনা করছি মহামান্য সম্রাট? এতদূর হেঁটে আসলাম, শুধু বন বন আর বন, ঝোপঝাড় জঙ্গল, কোথাও প্রাণীর সন্ধান নেই। লাল পিঁপড়ে ঝোঁক। চলো সেলুকাস, একটা প্রাণীর সন্ধান মনে হয় পাওয়া গেছে। তাই তো মনে হচ্ছে। চলুন সম্রাট। সম্রাট, আক্রমণ করব না, যদি আক্রমণ করে তাহলে আক্রমণ করব। তাহলে আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করব? দেখি কি করে। তোমরা কারা বৎস? এই অসময়ে আমার ধ্যান ভঙ্গ করলে? সম্রাট, অদ্ভুত এই প্রাণীটি তো কথা বলছে। তোমরা কি পথ ভুলে এই ঘন অরণ্যে উপনীত হয়েছ? আমরা মেসিডোনিয়া থেকে এসেছি। আমি সেলুকাস, আর উনি মহাবীর আলেকজান্ডার দ্য গ্রেট।
আলেকজান্ডার, বুঝেছি তোমরা অর্ধেক পৃথিবী জয় করে এখন এসেছো বঙ্গ জয় করতে। তুমি কি করে জানলে? নদীর ওপারে তাঁবু গেড়ে এসে বসে আছো, এখন ভাবছো দেশটা আক্রমণ করবে কিনা। তুমি কি বঙ্গ রাজার কোনো গুপ্তচর? আমি একজন সন্ন্যাসী, ধ্যান যোগে দৈব শক্তি প্রাপ্ত হই, আর ওই শক্তি বলেই এই ধরিত্রীতে কি ঘটছে তা সব কিছু জানতে পারি। তোমরা গোপনে বেরিয়েছো এই দেশটা দেখতে। চমৎকার! তুমি তো দেখছি আমার বাল্যগুরু অ্যারিস্টটলের চাইতেও জ্ঞানী। তুমি কি জাদুবিদ্যায় পারদর্শী? আমি তন্ত্রের সাধক, মন্ত্রের জোরই আমার শক্তি। আমরা তোমাদের দেশটা একটু ঘুরে দেখতে চাই। কোনো একটা উপায় বের করে কি অল্প সময়ের মধ্যে দেখার ব্যবস্থা করতে পারো? কোন কালটায় যেতে চাও? অতীত, বর্তমান না ভবিষ্যৎকাল? কি করবেন মহামান্য সম্রাট? তোমাদের আমি 1000-2000 বছর আগের বঙ্গ রাজ্যে পাঠিয়ে দিতে পারি, আর যদি বাংলাদেশের বর্তমানে যেতে চাও তাও তোমাদের ঘুরিয়ে দেখাতে পারি। তোমরা চাইলে 2000-2500 বছর পরের বাংলাদেশেও যেতে পারো। শোনো সেলুকাস, অতীত দেখে লাভ নেই, আর তুমি তো জানো অতীত নিয়ে পড়ে থাকতে আমি ঘৃণা বোধ করি। তার চেয়ে চলো ভবিষ্যৎটাই দেখে আসি। ঠিকই বলেছেন সম্রাট। তুমি আমাদেরকে ভবিষ্যতেই পাঠিয়ে দাও সন্ন্যাসী। তাই হবে। এই নাও, এই চকমকি পাথর দুটো তোমাদের দুজনের কাছে রাখবে। এই পাথর দুটিতে তোমরা 3 বার ঠোকাঠুকি করবে, পৌঁছে যাবে 2300 বছর পরের বাংলাদেশে। সেখানে গিয়ে তোমরা তাদের ভাষা বুঝতে পারবে, প্রয়োজন হলে তাদের ভাষায়ও তোমরা কথা বলতে পারবে। যখন ফিরে আসতে চাও তখন আবার পাথর দুটিতে ঠোকাঠুকি করবে, ফিরে আসবে এইখানে আমার সামনে। তুমি সত্যি বলছো সন্ন্যাসী? এই পাথরের এতই গুণ? পরখ করে দেখো, আর আমার সময় নষ্ট করো না। এই সন্ন্যাসী বেটা আমাদের কোন গোয়াল ঘরে পাঠালো? তাই তো মহামান্য সম্রাট, এত লোকজন কেন? আর এই বড় বড় ইমারত আর এইসব ছোট বড় এগুলো কি করছে? আমার তো দেখে মনে হচ্ছে এই যুগের রথ, কিন্তু রথ তো ঘোড়ায় টানে, মানুষে টানে। এগুলো তো দেখছি এমনি এমনি চলছে। সেলুকাস, ড্রাগন টাগন নয় তো? দেখে তো মনে হচ্ছে না মহামান্য সম্রাট, কারণ আগুনের পেটের ভিতর ঢুকলে তো আর বেরোনোর কথা না, কিন্তু এগুলোর পেটের ভিতর ঢুকছে আবার বেরোচ্ছে মানুষ, মানে। আসসালামু আলাইকুম শেখ ভাই, শুটিং করতেছে? আরে হাসান ভাই আছেন দেখতেছি। কি নাটক ভাই, কবে দেখাইবো, কোন চ্যানেলে? সেলুকাস, কি বলছে এই লোকটা? এই, তুমি তাকে চেনো? তুমি মহামান্য সম্রাটের সামনে এভাবে কথা বলছো কি জন্য? স্যালুট করো। আর চালাচ্ছ? হাসান ভাই, যে একখান ড্রেস লাগিয়েছেন না, আপনার চিনাই গেছে না। হিস্টোরিক্যাল নাটক নাকি? নায়িকা কেডা? এই, তুমি ভুল করছো। আমরা তোমার জানাশোনা কেউ নই। উনি হচ্ছেন কিং অফ ম্যাসেডোনিয়া, সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট, আর আমি তার জেনারেল সেলুকাস। আলেকজান্ডার নাটক? আরে মুশকিল, আমরা এসেছি তোমাদের দেশটা দেখার জন্য। এখন বলো এই জায়গাটার নাম কি? আর এই যে ছোট বড় কাসিমের মতো যাচ্ছে, এগুলিকে কি বলে? হাসান ভাই, ও, আপনি ভালো রগর জানেন। বুঝতে পারছি না। আরে ভাই, ওনারা শুটিং করতেছে, নিশ্চয়ই দূরে কোনোখান থেকে ছবি তুলতেছে। আপনারা আপনার কাজ করেন। ওই চলেন সবাই, চলেন। চলো সামনে সেলুকাস।
সেলুকাস, লোকজন আমাদের দেখে এভাবে মুখ টিপে টিপে হাসছে কেন? মহামান্য সম্রাট, আমার মনে হচ্ছে আমাদের এই পোশাক আশাক দেখে ওদের মধ্যে কৌতুক ঢুকেছে। পোশাক আশাক দেখে কৌতুক বোধের কি আছে? মনে হচ্ছে এই জাতি এই কৌতুকের আধিক্যে ভোগে। তাই মনে হচ্ছে মহামান্য সম্রাট। মনে হচ্ছে এদেশের রাজার সুরক্ষিত দুর্গ এটি। খুবই সুরম্য প্রাসাদ, পানশালাও হতে পারে। ভাবছি মেসিডোনিয়ায় ফিরে গিয়ে আমাদের শহরে এমনই একটি দুর্গ বানাবো। Hello, sir. Good morning. Oh, no. Good afternoon. My name is PJ. Nice to meet you. সেলুকাস, মনে হচ্ছে রমণটি কোনো কিছুতে আমাদের প্রলুব্ধ করতে চাচ্ছে। তুমি কি কিছু অনুমান করতে পারছো? আমারও তাই মনে হচ্ছে, এবং মনে হচ্ছে এই মেয়েটি এই দেশের নাও ভিন্ন ভাষায় কথা বলছে, আর আপনাকে স্পর্শ করার কোনো হাত বাড়িয়ে দিচ্ছে। Leave me. Are you first time here? আপনি কি আমাদের মতো ভিনদেশী? স্যার, আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারেন? আপনাদের মতো টুরিস্ট তো খুব একটা পাওয়াই যায় না। তুমি কি কাজ করো? স্যার, আমি একজন টুরিস্ট গাইড। বিদেশি যারা বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে চায়, আমি তাদেরকে সেই সব জায়গায় নিয়ে যাই। তুমি তার মানে একজন পথ প্রদর্শক। জি স্যার। ঠিকই ধরেছো। আমরা এই দেশে নতুন এসেছি, উদ্দেশ্য এই দেশটাকে জানা এবং দেখা। স্যার, তাহলে তো আপনাদের আমাকেই প্রয়োজন। আমাদের সঙ্গে একজন পথ প্রদর্শক থাকলে মন্দ হয় না, কি বলো সেলুকাস? আমারও তাই মনে হয়। সেলুকাস সম্রাট? ও, তুমি তো আমাদেরকে চেনো না। ইনি হচ্ছেন কিং অফ ম্যাসেডোনিয়া, আলেকজান্ডার দ্য গ্রেট, আর আমি তো জেনারেল সেলুকাস। আলেকজান্ডার ম্যাসিডোনিয়া? ও, তার মানে আপনারা গ্রিস থেকে এসেছেন। স্যার, চলুন একটা গাড়ি নিয়ে নিন। গাড়ি? গাড়ি আবার কি? গাড়ি মানে ওই যে রাস্তা দিয়ে চলছে। ও আচ্ছা, ওই কচ্ছপ সদৃশ্য দ্রুতগামী যানবাহনগুলোকে তোমরা গাড়ি বলো? জি স্যার। না না, ওতে চাপলে আমাদের দম বন্ধ হয়ে আসবে। আমরা সবসময় অশ্বারোহণে অভ্যস্ত। ওকে স্যার, তাহলে যেতেই চলুন। হুম। ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কে কি বললা? আমি কোথায়? আরে আমি বসুন্ধরা সিটির সামনে গাড়িতে শুয়ে আছি। আর সকাল থেকে বসে ছিলাম, কোনো পার্টি পাই নাই। মাত্র একটা পার্টি পাইলাম। কি কবা কও? আরে আমি টিকিট কেটে বসে আছি, তুমি আর আমি একসঙ্গে সিনেমা দেখবো। 3:30 শো, আর তুমি এখন কত বাদ দাও? সিনেমা দেখলে কি খাউন জুটবো? দেখো ফৌজিয়া, ফৌজিয়া টিকিট আমি কি করব? একই সিঁড়ে পানিতে ভিজে ভিজে এখন খাবো আমি? তুমি কিন্তু আগেও একদিন আমার ডজ দিছো। আজকে যদি তুমি না আসো তাহলে কিন্তু তোমার দুলাভাই আর আবার কাছে আমি নালিশ করব। রাখি। তোমাদের শহরে দেখছি বন জঙ্গল আছে। স্যার, এটা বন জঙ্গল না, এটা হচ্ছে পার্ক, রমনা পার্ক। অদ্ভুত, তোমাদের নগরীটা কিন্তু ওপর থেকে দেখতে অনেক সুন্দর। সেলুকাস, মেসিডোনিয়াকে এরকম একটা সুরম্য নগর হিসেবে গড়ে তোলা যায় না? তার আর দরকার কি মহামান্য সম্রাট? পুরো শহরটাকে যদি উঠিয়ে নিয়ে ম্যাসেডোনিয়ায় বসিয়ে দিই। স্যার, চলুন নিচ থেকে দেখবো। Da 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 da
মহান সংসদ ভবন। বিশ্বখ্যাত স্থপতি লুই ক্যানের নকশা ধরে এ ভবনের নির্মাণ কাজ শুরু হয় 60-এর দশকের গোড়ার দিকে। এটি তৈরি করতে 20 বছরের বেশি সময় লেগেছে। এটা একটা বিশাল দুর্গ মনে হচ্ছে। কি কাজ হয় এর ভেতরে? স্যার, এখানে বসে আমাদের দেশের নেতারা আইন তৈরি করেন। ও, সাইনেড্রিয়ান। সেটা কি জিনিস? কংগ্রেস, আমার আইনসভা। অবশ্য ওই আইনসভার সব লোক আমি নিজেই নিয়োগ দিয়ে থাকি। সেলুকাস, তুমি আমাকে মনে করিয়ে দিবে ম্যাসেডোনিয়াতে যে আমি এরকম একটা দুর্গ তৈরি করব। মহামান্য সম্রাট, পিঠায় পিঠায় পাত, উঠতে গেলে মা, বসতে গেলে বাবা, হাঁটুর মধ্যে টন টন করে, বুকের মধ্যে ঠন ঠন করে। শীত হইলে কাইত হইতে পারেন না, কাইত হইলে শীত হইতে পারেন না। সর্বমতের মহা ঔষধ আমার এই নেমতা বাবার স্বপ্নে দেখা কালো দড়ি বটিকার ট্যাবলেট। ওখানে জটলা কিসের? মনে হচ্ছে মহামান্য সম্রাট ওখানে কেউ বক্তৃতা বা ভাষণ দিচ্ছে। চলো তো দেখি। এমন কোন রোগ নেই যা ট্যাবলেট খাওয়া আছে। ট্যাবলেট দিবেন যে ভাই 10 টাকা। এই ট্যাবলেট ট্যাবলেট একটা দাও, এক ফাল 10 টাকা, এক ফাল 10 টাকা, 10 টাকা, 10 টাকা দেন। এক ফাল 10 টাকা, 10 টাকা, 10 টাকা, আরেক ফাল দিয়ে নেবেন। 10 টাকা, 10 টাকা, 10 টাকা, এক ফাল 10 টাকা, 10 টাকা, টাকা বের করেন। এক ফাল 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা, তেল লাগবে ভাই, জনি বটিকার ট্যাবলেট। ফিজে, এই লোকটা যা বললো তা কি সত্যি? কি যে বলেন স্যার, এগুলো হচ্ছে সব ভাওতাবাজি। তার মানে সে যে জিনিসগুলো বিক্রি করছে তা কোনো কাজের নয়। না স্যার, তার মানে তার সম্মোহনী কথাবার্তা দিয়ে দিনে দুপুরে মানুষজনকে ঠকাচ্ছে। এক্সকিউজ মি। সেলুকাস, কেমন বিচিত্র দেশ আর কেমন এদেশের মানুষ। মহামান্য সম্রাট, মেয়েটা কারের কাছে ছোট্ট একটা জিনিস নিয়ে কেমন একা একা কথা বলছে। হ্যাঁ, রাস্তাঘাটে প্রায় দেখছি মানুষ একই ভঙ্গি করে একা একা কথা বলছে। একা একা কথা বলাটা কি এদের কোনো বিশেষ রোগ? সরি স্যার, চলুন। এই নাতার অঙ্গ গতিরে 10 টাকা দেন গো বাবা। আল্লাহ রাস্তে 10 টাকা দেন মোরে। এই আক্কাটার বাজারে মাত্র 2 টাকা দিলেন গো বাবা। আজকাল তো এই 2 টাকা নর্মাল ফকিরও ভিক্ষা নিবার চায় না। আমি তো আবার আন্দা ফকির, বুঝলেন না? কইছিলাম কি, ওই 10 টাকার নিচে দিলে তো পোষায় না। সব জিনিসের দাম বাড়ছে না, ওই নিয়ে। তুমি তো অন্ধ, আমি তো 2 টাকা দিলাম, এটা তুমি দেখ লাগে না বাবা রে। অন্ধ বইলা ঠকাইয়া যাইবেন। তার মানে তুমি অন্ধ না, অন্ধ সাইজে পাবলিকের লগে বাটপারি করো। খালি আমার বাটপাড়িটাই দেখলেন গো বাবা। আমি তো মাত্র 5-10 টাকা বাটপারি করি। যারা বাটপারি কইরা কোটি কোটি টাকা মাইরা দিতেছে, তা করে তো কিছু কইতে পারেন না বাবা। বাবা বাবা, একেবারে নেতার মতো কথা কইতেছে। তা বাবা, কোন পার্টি করো? আমি তো সকলের অরিজিনাল পার্টি করি। এই আবার কোন পার্টি? ফকির পার্টি। দিদির লোক না তো? আল্লাহ রাস্তে 10 টাকা দেন মোরে। মুমিন মুসলমান রোজ হাসরে পাইবে প্রতিদান। অন্ধ ফকির দেখা মোরে। শুনতে পাচ্ছ লোকটা কি সুন্দর গান গাইছে? নিশ্চয়ই সে বড় কোনো সঙ্গীত ছিল। ফিজে, ও কি ধরনের গান গাইছে? কার কথা বলছেন স্যার? ও তো একটা ফকির।
গান গেয়ে গিয়ে ভিক্ষে করে। তোমাদের দেশে জ্ঞানীগুণী শিল্পীদের এভাবে বাবারে দয়া করে $10 দেন গো বাবা, অনেক দিন ধরে ডলারের চেহারা দেখি না। যাও যাও এখান থেকে, ওনরা হচ্ছে বিদেশি ভিআইপি গেস্ট, যাও। মারে এই জন্যই তো টাকা না আছে ডলার চাইতেছি, দেন না বাবা। বিশ্বাস করেন এই ডলার পুরোটাই আমি নিজে খামু, ইমানে কইতাছি। কিন্তু জনাব, আমার কাছে তো টাকা ডলার এসব কিছুই নেই। কিছুই নাই, তাহলে আর খারো রয়েছেন কেন? আমার লগে নাই না পড়েন। চলো। অনেক কষ্ট করে 2টো টিকিট বিক্রি করে দিয়ে রাতের টিকিট কাটিছি, আর এখন যদি কও আসতে পারবো না তাহলে তো চলবি না নে ফৌজিয়া। চলবি না তো কি করবা? হ্যাঁ কি করবা? কি করবো? আই তোমারে সিনেমার টিকিট কিনতে কে কইছে? হ্যাঁ কেটা কইছে? আমি কি তোমারে কইছি যে সিনেমার টিকিট কিনতে হইব? আমি তোমার মতো তো বেকার না, আমি কাজ কইরা খাই, কাজ কইরা। আর তোমার সাথে যদি আমি সিনেমা দেখতে যাই তাইলে আমার টাকা দিব কেটা? তুমি না তোমার বাপ? এই 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 বাপ তুলে কথা কব না কলাম, হ্যাঁ তাহলে কিন্তু ভালো হবে না নে। যা কইছি ঠিক কইছি। ও মৌজি আছো মনে হচ্ছে, হ্যাঁ বিদেশি সাহেব, ডলার কয় করে ডলার, হ্যাঁ কান্না নেশা লাগে, হ্যাঁ। আর কিছু কইবা? আচ্ছা তোমরা কোয়ানে আছো একটু ঠিকানা কদিন, এই কাজ সঙ্গে তুমি মোজ করতে যেটা দেখি আসি। রাখি। হ্যালো হ্যালো ফৌজিয়া, হ্যালো 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 হ্যালো, লাইনটা কেটে দিল। তাইলে এখন আমি কি করি? টিকিট দুটো আমি কি করি এখন? কোথায় যেতে পারে? কনে কনে জাতি পারে আমার তো জানাই আছে, একটু খুঁজে দেখি কনে কনে জাতি। আর বলেন না স্যার, গ্রাম থেকে কদিন পর পর একটা উৎপাত এসে আমাকে খুব বিরক্ত করছে। সে বলছে তার বাবা মা আমার বাবা মা মিলে ছোটবেলায় নাকি আমাদের বিয়ে দিয়ে দিয়েছে, আর এখন সে আমাকে বউ বলে দাবি করছে আর আমাকে বিরক্ত করছে। কি বলছো তুমি? এদেশে ছোটবেলায় ছেলে মেয়েদের বিয়ে হয়ে যায়? ভাই ও ভাই, আমার পোলাটারে দেখছেন? কি হয়েছে আপনার পোলার? পালা মানুষ, আমি তো নাইয়া হাত মুখ ধুইয়া ভাত খাইয়া ঘুমাইতে আসিল, তারপরে মাঝ রাইতে পোলাটারে কতগুলা লোকজন আইয়া উঠাইয়া লইয়া গেছে। মাঝ রাইতে উঠে লইয়া গেছে? আরে মনে হইতেছে আপনারা বিদেশি, আপনারা কইয়া দিলে আমার পোলাটারে আমি ফিরে পাইতে পারি, আপনারা আমার পোলাটারে বাঁচান। কারা নিয়ে গেছে আপনার ছেলেকে? জানি না, জানি না। আশ্চর্য। আই আপনি এখান থেকে জানতো এরা টুরিস্ট, এখানে বেড়াতে এসেছে, এদের কাছে বলে কোনো লাভ নেই। চলুন স্যার, আই যান স্যার, চলুন। এই যে আপনি আবারও অফিস থেকে বের হয়ে এসেছেন। কোনো খোঁজ পাইছেন বাবা? খোঁজ অবশ্যই পাবো, পেতেই হবে। এই ইস্যুটাকে আমরা এভাবে ছেড়ে দিতে পারি না। আপনাকে নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করব, আর আপনি সেখানে হবেন প্রধান বক্তা। আর আগামীকাল সকালে আপনার ছেলের সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। চলুন। কই যাবো? আমাদের অফিসে। আমার পোলা কি ওখানে আছে? না না, আমাদের অফিসে আপনার খোলা থাকবে কেন? আমরা কি তাকে উঠিয়ে নিয়ে গেছি নাকি? তাহলে আর যায় কোনো লাভ নাই।
কই হাই রে আমার মানি। আরে এই যে শুনুন, আরে শুনুন, কি আশ্চর্য! আরে রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়ার সুযোগ আপনি হাতছাড়া করছেন। আরে এই শুনুন শুনুন, ওই যে বলছিলাম না, ওই লোকটা পিছু করতে করতে এই পর্যন্ত চলে এসেছে। মনে হচ্ছে ওই লোকটা তোমাকে ডিস্টার্ব করছে। তুমি কি চাও এক কোপে আর গর্দানটা নামিয়ে দেই? জি না স্যার, আমি তা চাচ্ছি না। আমি ওকে এক্ষুনি বারণ করছি যেন আমার পিছু না করে। স্যার আপনারা দাঁড়ান, আমি মানা করে আসছি। সেলুকাস, কেমন দেখছো দেশটাকে? যতই দেখছি ততই ভিমড়ি খাচ্ছে মহামান্য সম্রাট। মাঝে মাঝে মনে হয় এদেশে যারা বসবাস করছে তারা কি আমাদের মতোই মানুষ? ওই চম্পা, ওই যে দুইজন বিদেশি আইছে, লজাই বিদেশি হইব কেন? দেওস না, চেহারা তো দেখা যায় বাঙালি গোলাহান। আরে পোশাক আশাক দেওস না। ধুর, যাত্রা পার্টির লোক হইতে পারে। চান্স লে দেখি। সেলুকাস, তুমি কি লক্ষ্য করেছো দুটি নারী আমাদের দিকে তাকিয়ে কি সব ইশারা করছে? তোমরা কারা? আমার কিছু কইলেন, আমাগুলো চিনলেন না? আমাদের চিনলাম না মানে? আমরা এখানে নতুন আসছি, আর তোমরা রাতের বেলা এভাবে ঘোরাফেরা করছো কেন? হ্যাঁ, কে বিদেশি মন উদাসী, বাঁশির বাঁশি বাজাও আসি। তোমরা কি কোনো সঙ্গীত শিল্পী এত সুন্দর করে গান গাইছো? তোমরা এখানে কি করছো? ও লগে লই এই আইছে মডার্ন হাই ফাই কলেজ না ইউনিভার্সিটি? যেটা বলছি এখান থেকে যাও। লড়ে চম্পা, এখন আবার আমি অন্য ধন্দা বাইর করতে। আল্লাহ চামেলি কে বিদেশি মন দাসী বাঁশির বাঁশি বাজাও। এরা কারা? আমি ঠিকই চিনে ফেলেছি ফিজে, জীবিকার জন্য মানুষকে কত কিছুই না করতে হয়, কিন্তু এদের তো এই কাজ করার কথা নয়। তোমরাই ঠেলে দাও, তোমরাই ঘৃণা করো, দূর দূর করে তাড়িয়ে দাও। সত্যি সেলুকাস, বিচিত্র এই দেশ। মহামান্য সম্রাট, চলুন স্যার। চলো। যেদিকেই তাকাই শুধু খাই খাই খাই, যেদিকেই কান পাতি শুধু চাই চাই চাই, আরো চাই আরো চাই। কারো টাকা চাই, কারো বাড়ি চাই, কারো গাড়ি চাই, কারো ধন সম্পদ চাই। কেন কেন এত চাওয়া? মানুষের কত চাই, একটা মানুষের কত প্রয়োজন, এই চাওয়ার কি কোনো শেষ নেই? দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করলাম, অনেক রক্তের বিনিময়ে আন্দোলন সংগ্রাম করে আমরা দেশে গণতন্ত্র আনলাম। অথচ কি আশ্চর্য, কি আশ্চর্য!
গণতন্ত্রের মানেই আমরা কেউ ভালো করে বুঝি না। আমরা আমরা শুধু বুঝি গণতন্ত্র মানেই হলো শুধু অধিকার আদায় করা। নো 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 নো, এটা তো হতে পারে না। অধিকারের পাশাপাশি দায়িত্ব এবং কর্তব্য বলে একটা জিনিস আছে, এ কথাটা আমাদের মনে রাখতে হবে। দায়িত্বহীন অধিকারের নাম হচ্ছে স্বেচ্ছাচার। শুধু আমি নেব, আমি খাবো, আমার একারই চাইবার থাকবে, এটা তো হতে পারে না। অন্যের তো চাওয়ার থাকতে পারে। স্যার, আমাদের সমাজে তো সবকিছু চলছে ফ্রি স্টাইল, এটা তো কোনো সিস্টেম হতে পারে না। ও ইউ আর রাইট, ইউ আর রাইট, সিস্টেম। বাট সিস্টেমটা আসবে কিভাবে? আরে আমাদের সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে। দেশে আইন আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মতো মন মানসিকতাকে তৈরি করতে হবে। অন্যের অধিকারের প্রতি সম্মানবোধ থাকতে হবে। দেশটাকে বদলাতে হলে আমাদের নিজেদেরকে বদলাতে হবে, তাহলে একমাত্র আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। মহামান্য সম্রাট, মনে হচ্ছে কালকের মতো কেউ ঔষধ বিক্রি করছে। জি না স্যার, উনি হচ্ছেন একজন প্রফেসর। মনে হয় তার মাথায় কোনো গন্ডগোল আছে। প্রায় বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে মানুষদেরকে জড়ো করে তারপর বক্তৃতা দেন। প্রফেসর? Yes. কি আশ্চর্য, সবাই শুধু বলে এটা পেলাম না, ওটা পেলাম না, এটা হলো না, ওটা হলো না। উফ, দেবেটাকে সরকার? আমি বুঝতে পারি না সরকারটাকে। আরে বাবা, সরকার তো হচ্ছে আমি, আপনি, তুমি, তোমরা, আমরা সবাই মিলেই তো সরকার। আমরা কেন ভাবতে পারি না এই দেশটা আমাদের সকলের? এই দেশটাকে আমাদের অনেক কিছু দেবার আছে। সবাই শুধু দেশ থেকে নেব, দেব না কিছুই, এটা তো হতে পারে না। প্রফেসর? কে? কে আপনি? আমি আলেকজান্ডার, আলেকজান্ডার দি গ্রেট, কিং অফ ম্যাসিডোনিয়া। আলেকজান্ডার? হ্যাঁ প্রফেসর, আপনাকে দেখে আমার বাল্যকালের শিক্ষাগুরু মহামতি অ্যারিস্টটলের কথা মনে পড়েছে। তিনি আমাকে ঠিক এভাবেই শিক্ষা দিতেন। সে তো বুঝলাম, কিন্তু আপনি কে? কাল থেকে আমি আপনাদের এই দেশটা ঘুরে ঘুরে দেখলাম, অবাক হয়ে গেছি কি করে চলছে এই দেশটা। মাঝে মাঝে এই ভেবে অবাক হয়েছে, কেউ কি নেই ঠিক করার? কোনো উপায় নেই। উপায় নেই? আচ্ছা, আপনার কাছে এমনটা কেন মনে হচ্ছে বলুন তো? সত্যি বলতে কি প্রফেসর, আমি কোনো দিশা পেলাম না। আপনি নিশ্চয়ই ইতিহাস বিস্তৃত হননি। ভারতবর্ষ জয় করে এসে আমি এই বঙ্গদেশ এসেছিলাম অধিকার করে নিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। খ্রিস্টপূর্ব 326 সালে গ্রিক বীর আলেকজান্ডার ভারতবর্ষ জয় করে গঙ্গার তীর পর্যন্ত এসে ফিরে গিয়েছিল। আমি এখনো ফিরে যাইনি প্রফেসর। দেশ দখলের মনোবাসনা ত্যাগ করেছিলাম, কিন্তু সব দেখে শুনে মনে হচ্ছে আপনাদের এই দেশটা কেবল আমিই ঠিক করে দিতে পারি। আপনি ঠিক করে দেবেন? আমি আমি ঠিক কিছু বুঝতে পারলাম না। জি প্রফেসর, যুদ্ধ করে দেশটাকে দখল করতে চাই না। এই দেশটা আমার হাতে তুলে দেন, আমি সব কিছু সিস্টেমে এনে দেব। মিস্টার আলেকজান্ডার, হতে পারেন আপনি মহাবীর, অথবা হতে পারেন আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অর্ধেক সাম্রাজ্য, কিন্তু এদেশের মাটি এবং মানুষকে আপনি চেনেন। আমাদেরকে ঠিক করার জন্য আমরা নিজেরাই যথেষ্ট আলেকজান্ডার। আপনাকে আমি আরো একটি কথা বলি, যুদ্ধ করে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি, অন্যের পরাধীন হবার জন্য নয়, কারো কাছে মাথা নত করার জন্য নয়। হ্যাঁ, আপনি ফিরে যান বীর, আমাদের সমস্যার সমাধান আমরা নিজেরাই খুঁজে বের করে নেব। সত্যিই সেলুকাস, বড় বিচিত্র এই দেশ, বড় বিচিত্র এই দেশের মানুষ, তাদের মন ভাঙবে তবু মচকাবে না। ধন্যবাদ প্রফেসর আপনার প্রগাঢ় দেশপ্রেম বোধের জন্য। আপনার এই দুর্জয় মনোবলই আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। চলো সেলুকাস, আমার দেখা শেষ।
দেরি করতেছে কেন ভাই এত? না ঠিক আসতে এই কি রে দেখো না কানেকশন ক্লোজে হ্যাঁ হ্যাঁ ব্যাটারি হাত দাও মনে হয় ওখানে ঘুমাইতেছে আসেন চলো লাইট বেশি আছে তো লাইট মনে ওই জায়গায় না বেশি নাই দেখি আসি লাইন আছে তো আবার মনিটরে লাইন লাগানো তাড়াতাড়ি করো ভাই আরে এভাবে হয় নাকি চলে যাইতেছে তাড়াতাড়ি ছাড়াইছে তো যাও এই জীবন নিয়ে যান তাড়াতাড়ি যান এই সব রেডি ওকে আচ্ছা ঠিক আছে এই সাহেব সাহেব ঘুমাইতেছ নাকি কি রাতে ছবি দেখছো নাকি হ্যাঁ কি ছবি দেখলা আলেকজান্ডার দি গ্রেট